প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল 20 জানুয়ারি এর পরিবর্তে 18 জানুয়ারি প্রকাশিত হবে। যারা গত 9 জানুয়ারি প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আগামী 18 জানুয়ারি বিকেল 4টার পরপরই আপনারা রেজাল্ট পেতে যাচ্ছেন। কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার পুনরায় নেওয়ার বিষয়ে যা জানালেন ডিজি। কেননা সারা দেশে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে যে পরীক্ষা বাতিল করে আবার নতুন করে নিতে হবে, কেননা প্রশ্ন ফাঁস হয়েছে, ডিভাইসের অসংখ্য ব্যবহার হয়েছে, যে কারণে মেধাবীরা তাদের কিন্তু যোগ্য যে অধিকারটি যা যাদের এটা প্রাপ্ত বা প্রাপ্তি যে তারা পাবে এই শিক্ষক হওয়ার যোগ্য, সেটা হচ্ছে না। কেননা এখানে ব্যাপক হারে প্রশ্ন ফাঁস হয়েছে এবং ডিভাইসের ব্যবহার হয়েছে। এই বিষয়গুলো কিন্তু সামনে আনা হয়েছে। আসলে এর পরিপ্রেক্ষিতে আমাদের ডিজি সাহেব কি জানিয়েছেন সেটি শুনে নেই। সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগে 5 দফা দাবি নিয়ে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিক্ষোভ করেছেন নিয়োগ প্রত্যাশীরা। তাদের দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আসলে কি পরীক্ষাটাই বাতিল হবে নাকি চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে? রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। ডিজি শামসুজ্জামান বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল সেগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করা যায় না। তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, এটি প্রশ্ন ফাঁস না। এই নকলের দায়ে 260 জনকে বহিষ্কার করা হয়েছে। অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চাকরি প্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। এর আগেও 2টি পরীক্ষা বাতিল করা হয়েছিল। যে 5 দফা দাবিতে নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন করেছিল সেগুলো হলো: 1. সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত পরীক্ষা নিতে হবে। 2 নাম্বার, সকল চাকরির পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস ব্যবহার করতে। সকল চাকরির পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রের ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। 3. স্বতন্ত্র কমিটি গঠন করতে হবে এবং তাদের আওতায় সকল পরীক্ষা নিতে হবে। একই দিনে একই সময় একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। 4. যেসব প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। 5. প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হলে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রশ্ন প্রদানকারী প্রতিষ্ঠান প্রধানকে স্বেচ্ছায় 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে যদি প্রশ্ন ফাঁসের এই অভিযোগটি সত্যি প্রমাণিত হয় তবে কি কি পদক্ষেপ নেওয়া হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে লাইক দিবেন। আরেকটি কথা প্রিয় বন্ধুরা, যে এবার কিন্তু যাদের মার্কস আপনাদের 65+ তারাও কিন্তু পাস করতে যাচ্ছেন এবং 60 নম্বরে কিন্তু আপনাদের রেজাল্ট আসতে যাচ্ছে। আপনাদের উপজেলায় যদি শূন্যপদ 100+ থাকে সেক্ষেত্রে আপনাদের 60 নম্বর বা 58 নম্বর যদি থাকে তবু আপনারা কিন্তু প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আপনার উপজেলায় 50+ শূন্যপদ থাকে সেক্ষেত্রে 70+ই কিন্তু আপনারা পাস করবেন। এটা এমনও হবে যে এবার 50+ও কিন্তু পাস করবে অনেক স্টুডেন্ট, আবার 80 নম্বর পেয়েও কিন্তু ফেল করবে। কেননা যেসব উপজেলায় শূন্যপদ 2, 3, 4, 5টি সেখানে কিন্তু 80 পেয়েও ফেল করবে অনেকে। আর যেসব উপজেলায় পদসংখ্যা বেশি বা শূন্যপদ বেশি সেখানে কিন্তু আপনাদের 50 পেয়েও কিন্তু পাস করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিতে ফলো দিন এবং ভিডিওটি শেয়ার করুন।